আসলে না ওই মানে মানে আপনাকে ওই ব্যথা দেওয়ার জন্য কথাটা বলিনি। আসলে আমি মনে মনে কয়েকটা দিন ধরে ভাবছিলাম, আমি তো আপনার পাশে পাশেই কাটাচ্ছি, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনাকে আমি জানি, আপনাকে আমি বুঝি। আমি শুধু দেখলাম যে আপনি অনেকগুলো বছর আপনার ভাই কানাইকে দেখেননি, তাই জন্য আপনার মনটা খুব অস্থির হয়ে উঠেছে। সেই জন্য শুধু আমি বলতে চাইছিলাম ভাই কানাইকে দেখে চলে আসুন, আর আমি কিছু বলতে চাইছি না। কি বললে কুচিলা? এই কথাটা তুমি ঠিক বলেছ, এইটা তুমি ঠিক বলেছ। আমি ওই কয়েকটা দিন যেন ওই রাত্রিরে ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গিয়ে বুকের ভেতরটা যেন ভাই কানাইয়ের জন্য খা খা করে ওঠে। কবে যাবেন স্বামী, কবে যাবেন? আজকে আপনি যাবেন? আপনি যদি আজকে যান, ভাই কানাইকে এই অভাবের কথাটা যেন বলবেন না। ভাই কানাই যদি জিজ্ঞেস করে সংসার কেমন চলছে, আপনি বলবেন খুব ভালো আছে, আমাদের সংসারে কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমি যতটুকু জানি স্বামী, সংসারে অভাব থাকুক, শান্তিতে তো আছি, এর থেকে বেশি কিছু দরকার নেই। আপনি চলে যান। যাব তো, যাব তো, কিন্তু একটা আবার কিন্তু কি, আবার কিন্তু কি, কিন্তু আছে, কিন্তু আছে। তুমি জানো না, তুমি বুঝতে পারছো না? শোনো, কোনো মানুষ যদি আত্মীয় বাড়ি প্রত্যেক দিন যায়, প্রতিদিন যদি আত্মীয় বাড়ি যায়, হাতে করে কিছুই নিয়ে যেতে লাগে না। কিন্তু 10 বছর ছাড়া, 20 বছর ছাড়া কোনো আত্মীয় যদি কোনো আত্মীয় বাড়িতে যায়, হাতে করে কিছু যদি না নিয়ে যাওয়া যায়, ভদ্রতা বজায় থাকে কি? কুচেলা, আমি অনেকগুলো বছর আগে ভাই কানাইকে দেখেছিলাম, আর আজকে যদি ভাই কানাইয়ের কাছে যায়, কিছু যদি না নিয়ে যায়, তাহলে তো আমার ভালো লাগবে না কুচেলা। তাই তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচিলা। তবে সে আমি করিতে পারি দ্বারকায় গমন কুচলা। বলছে যদি কিছু এনে দিতে পারো উপায়ন, উপায়ন মানে হচ্ছে উপহার। আজকে সুদামা তার স্ত্রীকে বলছে, কুচেলা তুমি যদি কিছু এনে দাও আমার ভাই কানাইয়ের জন্য, আমি এক্ষুনি চলে যাব, কোনো বাধা মানব না। তখন কুচেলা দেবী বলছে, স্বামী আমি আমি আপনার ভাই কানাইয়ের জন্য কি আনতে পারি বলুন? আপনিও যে ঘরে থাকেন, আমিও তো সেই ঘরে থাকি, আমি কি আনতে পারি? যা কিছু এনে দেবে, যা কিছু, তুমি সামান্য কিছু এনে দাও। আমার ভাই কানাইকে আমি যতটুকু জানি, যে তাকে ভালোবেসে যে যেটা দেবে, সে বাহু দুটো বাড়িয়ে কাছে টেনে নেবে। তুমি যা কিছু পারো এনে দাও, কোনো দুঃখ নেই। তখন এইবার কুচেলা দেবী বলছে, ঠিক আছে স্বামী, তাহলে আজকে একটা কথা বলে দিই, আপনি কিন্তু আর ঘর থেকে বার হবেন না। আজকে আপনি ঘর থেকে বার হবেন না, আজকে আমি ঘর থেকে বেরোবো। আজকে আমি ভিক্ষার আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে দাঁড়াবো। লোকে যেটা আমাকে দেবে সেটাই আপনাকে দেব, ওইটা নিয়ে আপনি ভাই কানাইয়ের কাছে যাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই প্রসঙ্গে একটা কথা বলি, আজকে কুচেলা দেবী আপনাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বেরিয়েছেন। লীলার মধ্যে যেমন কুচেলা দেবী, তিনি আজকে ভিক্ষায় বেরিয়ে যাচ্ছেন কৃষ্ণের কাছে উপহার হিসাবে। আর এই প্রসঙ্গে এইখানকার যারা আমার মায়েরা এক জায়গায় হয়ে এই কীর্তন আয়োজন করেছেন, এবং বেশ কিছু মা জননীগণ
তাদের প্রাণ ভক্তি ভালোবাসা মিশিয়ে এই যে এত সুন্দর অমৃতের ভাণ্ডার তৈরি করেছেন শুধুমাত্র কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য। আর সেই সেবার উদ্দেশ্যেই আজকে আপনাদের কাছে কুচিলা দেবীর ভাবে ভাবিত হয়ে আপনাদের কাছে একটু ভিক্ষার আঁচল পাতবে। আর আপনারা যারা আছেন তারা রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবে এই ভেবে যে মায়েরা আপনাদের কাছে যাবেন, যে বাবারা আপনাদের কাছে যাবেন, তাদের আঁচলে আপনারা কিছু ভিক্ষা দেবেন। আজকে কুচিলা দেবী ভিক্ষায় বেরিয়েছেন এই ভাব মনে করে আপনারা তার ভিক্ষার আঁচলে দিয়ে দেবেন। আজকে এখানে যে কীর্তনটা হচ্ছে মহিলা কমিটির মধ্য দিয়ে আজকে কীর্তন, এবং তাদের ডাকেই আজকে আমি এসেছি, তাদের আমন্ত্রণ, তাদের পরিষেবা সবকিছু নিয়ে আজকে আমি কীর্তন গাইছি। তাই আজকে কুচিলা দেবী বেরিয়েছেন, আমায় ভিক্ষা দাও গো। কুচিলা দেবী বেরিয়েছে ভিক্ষায়। নগরবাসী কিছু মা আছেন যারা বেরিয়ে যান ভিক্ষায়, আর যারা আছেন ভক্তবৃন্দ তারা ভিক্ষা দিয়ে দেবেন মায়েদের ঝুলিতে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষায় বেরিয়ে গেল কুচিলা দেবী। পাড়ায় গিয়ে পূর্ব দিকের পাড়ায় যাদের বাড়িতে গিয়ে ভিক্ষায় বেরিয়েছে, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ একটু কথা কম বলে বলে ভিক্ষা দেবেন বাবা, হই হুল্লোড় করে নয়, এত কথা বললে হয়? বেশি কথা বলবেন না, কথা কম। আস্তে বলুন। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল। যখন আমি চুপ করে যাই বলেনি, আর আমি বললেই বলে। বেশি কথা হবে না মায়েরা, বেশি কথা না, হালকা হালকা। কুচিলা দেবীর ভূমিকায় বেরিয়েছেন আর আপনারা সেই ঝুলিতে ভিক্ষা দিচ্ছেন। সুদামার স্ত্রী কুচিলা ভিক্ষায় বার হয়েছে। পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, একটা গ্রামের 4টি দিকে ভিক্ষায় বেরিয়েছিলেন, কিন্তু কেউ সহজে ভিক্ষা দিতে চায় না। কুচিলা দেবীকে দেখলেই রেগে ওঠে। পাড়ার মানুষজন কুচিলা দেবীকে ডেকে ডেকে বলে, ওগো আজকে তুমি ভিক্ষায় বেরিয়েছো, তা তোমার স্বামীর কি শরীর খারাপ? প্রত্যেক দিনই তো তোমার স্বামী ভিক্ষায় বের হয়ে, তা আজকে তুমি হঠাৎ করে সকালবেলা বেরিয়েছো কেন? তখন কুচিলা দেবী বলছেন, ওগো আমার স্বামীর শরীর খারাপ নয়, এই যে প্রত্যেক দিন তোমাদের বাড়িতে আমার স্বামী আসেন, তোমরা যে যেটা পারো আমার স্বামীকে দাও,
ওগুলো নিয়ে না আমরা বাড়িতে দুই মানুষই খাই। আর আজকে আমি যে তোমাদের কাছে এসেছি, তোমরা যদি আমার ভিক্ষার ঝুলিতে কিছু দাও, ওটা আমাদের পেট চালানোর জন্য নয়, ওই সম্পত্তি রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবে। তাই জন্য কুচিলা দেবী বলে উঠলেন, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। তাই ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও মা। পূর্ব দিকের পাড়ায় গিয়েছিল সুদামা স্ত্রী, কেউ ভিক্ষা দেয়নি। যা ইচ্ছা কথা বলে বলে দরজা বন্ধ করে সুদামা স্ত্রীকে ফিরিয়ে দিচ্ছেন। একজন বাড়ি থেকে বৈষ্ণবী মা বেরিয়ে এলেন। ও মায়েরা, পাড়ার মধ্যে সবাই যদি অভক্ত হয়, একজনও তো ভক্ত বাড়ি থাকবে। একটা ভক্তের বাড়ি থেকে এক বৈষ্ণবী মা বেরিয়ে এসে ওই সুদামা স্ত্রীকে দেখে বলছে, ওগো তুমি কিছু মনে করো না, তোমাকে এরা ভিক্ষা দেয়নি, কিন্তু আমি তোমাকে ফেরাবো না, এসো আমি তোমাকে, তোমার ভিক্ষা ঝুলিটা পাতো, আমি তোমায় দিয়ে দিচ্ছি বলে এক মুঠো চিড়ে নিয়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে দিলেন। হুমায়রা, পূর্ব দিকের পাড়া থেকে এক বৈষ্ণবী মা এক মুঠো ছিঁড়ে ভিক্ষা দিলেন। উত্তর দিকের পাড়ায় কেউ ভিক্ষা দিল না, একজন এক মুঠো ছিঁড়ে ভিক্ষা দিলেন। দক্ষিণ দিক, পশ্চিম দিক, চারিদিক থেকে মাত্র 4 জন বাড়ির 4 মুঠো ছিঁড়ে ভিক্ষা দিলেন, মাত্র 4 মুঠো ছিঁড়ে। বাকি আর গ্রামের কেউ দিল না। সবাই সুদামা স্ত্রীকে নিয়ে বাজে বাজে কথা শুরু করে দিলেন। কেউ কেউ বলছে, এই যে বউটা, তোমার স্বামী তো বলেছে জীবনে মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না। তা অন্যায়ের সঙ্গে যদি আপোষ না করে, তা না খেতে পেয়ে মরো না, ভিক্ষায় বেরিয়েছো কেন? যাও, আমি ভিক্ষা দেবো না ওইদিকে। এবার সুদামা স্ত্রী সবার কাছ থেকে ভিক্ষা পায় না, মাত্র সারা গ্রামের 4 বাড়ি থেকে 4 মুঠো ছিঁড়ে সুদামা স্ত্রী নিয়ে স্বামীর কাছে এসে ঢেলে দিলেন। যখনই সুদামাকে ঢেলে দিয়েছেন, সুদামা এবার সুদামা স্ত্রীকে বলছেন, কুচিলা, আজকে তুমি কিছুই মনে করো না, আজকে তুমি আমাকে যে 4 মুঠো চিড়ে নিয়ে এসে দিলে, এই 4 মুঠো চিড়ে আমি এই সুন্দর করে একটা পুটলি তৈরি করলাম। এই পুটলিটাকে আমি আমার ভাই কানাইয়ের কাছে গিয়ে দেব। আর আজকে তুমি আর আমি দুজনেই আমরা অনাহারে থাকবো, আমরা কেউ আজকে কিচ্ছু খাবো না। এবার ওই সুদামা 4 মুঠো চিড়ে একটা পুটলি তৈরি করেছে। লোকে দেখলে কি বলবে, তাই লুকিয়ে নিয়ে যাচ্ছে, বগল দাবাই করে পুটলিটাকে লুকিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে সেই ভাই কানাইয়ের কথা চিন্তা করছে, ওরে কানাই রে, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। হরি হরি, আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। কোথায় আমার ভাই কানাইয়া,
দেখা দে রে ভাই তোর বিরহে পরাণ আমার, তোর বিরগে পরাণ আমার তোর বিরহে পরাণ আমার, তোর বিরগে পরাণ আমার চলে যেতে চাই, দেখা দে আমায়, বলি কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই কানাই রে, কানাই রে আমি দেখব রে তোর মধুর হাসি, শুনব রে তোর মোহন বাসি, দেখবো রে তোর মধুর ঘাসি শুনবো রে তোর মগন বাসি আরে দেখব রে তোর মধুর হাসি, শুনব রে তোর মোহন বাসি, দেখবো রে তোর মধুর ঘাসি শুনবো রে তোর মগন বাসি আরে কথা কইব প্রেম প্রকাশী, ওই কথায় কইব প্রেম উদাসী আর কথা কইব প্রেম প্রকাশী, কথা কইব প্রেম উদাসী প্রাণ জোড়াবে ভাই, দেখা দে আমায়, বলে কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সুদামা চলেছেন কৃষ্ণের কাছে। এইবার শুনুন, ধ্যান দিয়ে দেখবেন। সুদামা 4 মুঠো চিড়ে নিয়ে বগলদাবাই করে যাচ্ছে, খুব ভালো কথা। বাড়িতে কিন্তু কুচেলা দেবী রয়ে গেলেন। তালপাতার কুড়ে ঘরে খড়ের চাল তৈরি করে কুড়ে ঘরের মধ্যে স্ত্রীকে রেখে দিয়ে বেরিয়ে গেল। কোথায় বেরিয়ে গেল? কৃষ্ণের কাছে বেরিয়ে গেল। এবার যেতে 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 মাসের পর মাস কাটছে। কোথায়? দ্বারকা কৃষ্ণ। এবার দ্বারকার পথে গিয়ে যখন কৃষ্ণের সেই রাজপ্রাসাদের যে দরজা, দরজার সামনে গিয়ে যখন সুদামা দাঁড়িয়েছে, সুদামা তো ভিখারি, মানে সেই ময়লা জামা কাপড় পরে নোংরা ভিখারি, গরিব বাড়ির ছেলে, গরিব, তা সে আজকে যাচ্ছে। যেতে 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 ময়লা জামা কাপড় পরে যখন ওই রাজার দারোয়ানের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দারোয়ান কিন্তু ভিখারিকে দেখে হাতটা ঘিরে দিলেন। এই যে, এই ভিখারি, তুমি ভেতরে কোথায় যাচ্ছ? সুদামা বলছে, আমি ভিখারি। তুমি ঠিক বলেছ, আমি ভিখারি, আমি ভিখারি। আমার বাবার জমি জায়গা, সোনা দানা, টাকা পয়সা সব আমি নিঃস্ব করে দিয়েছি। আমি শুধু সত্যের পথে বিচরণ করি, সত্য কথা বলি বলে আমি এই জগতে শিক্ষিত হয়েও আমি কিছু হতে পারলাম না। মায়েরা, একটা জিনিস কি জানেন তো, উচ্চ শিক্ষিত মানুষ হতে পারে, কিন্তু যখন সে মিথ্যে কথা বলা বন্ধ করে দেবে, সারা জীবনে মিথ্যে কথা বলবে না, মিথ্যের পথে চলবে না, মিথ্যার আশ্রয় নেবে না, সেই মানুষ কোনোদিন রাতারাতি বড়লোক হতে পারবে না। তা আজকে সুদামা সৎ কথা বলে, সত্য কথা বলে, সত্য পথে চলে, তাই বাবার ধন সম্পত্তি সব ক্ষয় হয়ে নিঃস্ব হয়ে ভিখারি হয়ে গেলেন। ওমা, দরজার সামনে যখন সুদামা গিয়ে দাঁড়িয়েছে, 2 জন দারোয়ান ছিলেন, সুদামাকে আটকে দিলেন। এই যে, ভেতরে যাবে না, বলো কি চাও? তখন সুদামা বলছে, ওগো, আমি কিছুই চাই না, তোমাদের যে রাজা কৃষ্ণ
ও আমার বন্ধু। কি বললে? এই দাঁড়াও 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 দাঁড়াও, মুখ সামলে কথা বলো। আমাদের যিনি রাজা কৃষ্ণ তার বন্ধু এই পথের ভিখিরি, বেরিয়ে যাও এইখান থেকে। সুদামা বলছে, হ্যাঁ গো, আমি যে তোমাদের রাজার বন্ধু এটা তোমাদের বিশ্বাস হয় না তাই তো? আমাকে দেখে তোমাদের মনে হয় না তাই তো? তোমরা একটা কাজ করো, তোমরা তো দুইজন দারোয়ান রয়েছো, একজন দারোয়ান আমাকে পাহারা দাও, আমার কাছে দাঁড়িয়ে থাকো, আর আরেকজন দারোয়ান তোমাদের রাজামশাইয়ের কাছে যাও, গিয়ে তোমাদের রাজামশাইকে শুধু কানে কানে বলো ছোট্টবেলার বন্ধু সুদামা এসেছে। আর কিচ্ছু বলতে হবে না, শুধু বলবে সেই বালক বয়সে শিশুকালের যে বন্ধু ছিল সুদামা সে এসেছে, আর কিছু বলতে লাগবে না, চলে যাও। সঙ্গে সঙ্গে একজন দারোয়ান ভেতরে গিয়ে কৃষ্ণচন্দ্রের সামনে দাঁড়িয়ে বলছেন, মহারাজ দরজার সামনে একজন ভিখারি এসেছেন, ময়লা জামা কাপড় পরা, গায়ে মাথায় হাতে ধুলো, দেখলে ভক্তি হয় না, সে ভেতরে আসছিল, তাকে বাধা দিলাম, আর উনি বললেন উনি নাকি আপনার ছোটবেলার বন্ধু। কি নাম? নাম কি বলেছে? নাম বলল নাকি সুদামা। কনকে পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, হরিব কনকে চতুর্থী কৃষ্ণ আছিল বসিয়া, কনকে পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, হরিব কনকে পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কলঙ্কে পলঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। আরে ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, গাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, গাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। আর ধে ধে চলেছে, চলেছে ধে ধে চলেছে, চলেছে সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, ওই সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে। কৃষ্ণ সোনার সিংহাসন থেকে লাফিয়ে ছুটে এলো দরজার সামনে, সেই ছোটবেলার বন্ধু সুদামা ছুটে এসে দেখছে দরজার সামনে সেই ছোট্টবেলার বন্ধু, কত বছর পরে সে আমার দরজার সামনে দেখা দিয়েছে। সুদামা, হ্যাঁ সুদামা, সুদামা এত বছর পরে তুই আমার কাছে এলি, আয় ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে। তাহাতে বসায় করি কত না যত, তাহাতে বসাইয়া করি কত না যতনে, তাহাতে বসাই করি যত না যতনে, বলে তাহাতে বসায় করি কত না যত, তাহাতে বসাইয়া করি কত না যতনে। আয় আয় বসি রে, আয় আয় বসি রে, আয় আয় বসি রে, আয় আয় বসি রে, ওরে প্রাণের সুদামা 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 আয় আয় বসি রে। সুদামাকে টেনে নিয়ে গিয়ে কৃষ্ণ যে সিংহাসনে বসে থাকেন, কৃষ্ণ তো রাজা, সোনা দিয়ে হিরে দিয়ে বাঁধানো সিংহাসন, সেই সিংহাসনে কৃষ্ণ বসেন। আর আজকে কৃষ্ণ সুদামার হাতটা ধরে টেনে নিয়ে জোর করে সেই সিংহাসনে সুদামাকে বসাচ্ছে। যেই সোনার সিংহাসনে সুদামাকে বসাতে গেল, সুদামা একেবারে জড়ো সড়ো পাকিয়ে গেল, মানে বসতে চাইলেন না। কৃষ্ণ তখন বলছে, এই সুদামা, সুদামা এ কি রে, হাত পা গুটিয়ে ফেলছিস কেন? হাত পা ছড়িয়ে বস, এটা তো তোর সিংহাসন, এটা তো তোরই সিংহাসন, বস 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 বস, আয় আয় বসি রে, আয় আয় বসি রে, ওরে প্রাণের সুদামা আয় আয় বসি রে, ওরে প্রাণের সুদামা আয় আয় বসি রে। এবার সুদামাকে বসিয়ে দিয়ে কৃষ্ণ কোথায় বসলেন? মায়েরা দেখেন, সুদামাকে সিংহাসনের উপরে বসিয়ে দিয়েছেন, আর কৃষ্ণ দম করে
সুদামার পা দুটো যেখানে রয়েছে সেই পায়ের কাছে ধুলো ময়লা মাটিতেই বসে পড়লেন। শুধু কি মাটিতে বসে পড়ল না, আরো একটা কাজ আছে। সঙ্গে সঙ্গে সুদামা রুক্মিণীকে ডাকলেন, মানে কৃষ্ণের স্ত্রী রুক্মিণী। রুক্মিণী, রুক্মিণী, একটা বড় দেখি সোনার থালা নিয়ে এসো তো। আর হ্যাঁ, একটা সোনার কলসি করে জল নিয়ে আসবে। এইবার সুদামাই আমার যেই না সোনার থালাটি স্ত্রীর হাত থেকে পেয়ে গেল, এই দেখুন, এইবার কৃষ্ণচন্দ্র আমার রুক্মিণীর হাত থেকে যেই সোনার থালাটি পেলেন, সঙ্গে সঙ্গে থালাটি মাটিতে রেখে সুদামার দুটি চরণে রেখে সোনার কলসিতে করে জল নিয়ে গোবিন্দ আমার সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। আরে সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। কানাই, এই কানাই, কি করছিস তুই? তুই রাজা, আমি ভিখিরি, তুই আমার পায়ে হাত দিচ্ছিস, ছেড়ে দে। কৃষ্ণ বলছে, সুদামা, বন্ধুত্বের কাছে কি রাজা ভিখিরি হয় রে? তুই আমার ছোটবেলার প্রাণের বন্ধু। রাজা ভিখিরি বন্ধুত্বের খাতিরে হয় না। চুপটি করে থাক, চুপটি করে থাক। আমি তোকে যা বলছি তুই তাই শুনে যা। সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। আরে ভক্তি ভরে চরণে জল, দাঁড়াও মায়েরা, আর আস্তে। কৃষ্ণ যে সুদামার পাটা ধুইয়ে দিলেন না, এবার ওই পা ধোয়ানো হয়ে যাওয়ার পরে থালা ভর্তি করে পা ধোয়ানো জলটা রয়েছে, সেই জলটা কি করলো কৃষ্ণ নিয়ে, সেইটা শুনলেই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আজকে সুদামার সেই চরণ ধৌত করা জল কি করলেন কৃষ্ণ? ভক্তি ভরে চরণ জল কৃষ্ণ পান করিল। হরি হরি বল। ভক্তি ভরে চরণ জল কৃষ্ণ পান করি। আর ভক্তি ভরে চরণ জল পান করিল। ভক্তি ভরে চরণ জল কৃষ্ণ প্রাণ করিল। ভক্তি ভরে চরণ জল কৃষ্ণ পান করলো, পান করে নিল, জল পান করলো। তেবা যেই কৃষ্ণ সেই চরণামৃত পান করলেন, রুক্মিণী সত্যভামা আদি সকল স্ত্রীগণ পান করলেন। মায়েরা, এবার দেখতে দেখতে অনেকটা সময় কাটলো। এইবার সুদামাকে কৃষ্ণ বলছে, এই সুদামা, সুদামা, তুই বিয়ে থা করেছিস? মনের মতন স্ত্রী তোর হয়েছে তো? সুদামা বলছে, কানাই তুই কিচ্ছু ভাবিস না, আমার স্ত্রী এতটাই ভালো হয়েছে না, আমি তো তোর কাছে আসার সময়ই পাচ্ছিলাম না। আমার স্ত্রী তো আমাকে বলল যে ভাই কানাইয়ের মুখ অনেকদিন দেখেননি, আপনি একটু দেখে আসুন। আমি তো আমার স্ত্রীর কথা মতোই চলে আসলাম। আমার স্ত্রী খুব ভালো হয়েছে, তোকে চিন্তা করতে হবে না।
ও তাহলে তোর স্ত্রী ভক্তিমতী হয়েছে বল? ঠিক আছে, আমি একদিন দেখা করব, যাব। তা সুদামা, এতক্ষণ যে আমি তোর সঙ্গে কথা বললাম, এখনো কিন্তু তোকে আলিঙ্গন করা হয়নি। তা আমি তোকে একটা কথা বলি, তুই একটু দাঁড়াতো, আমি ভালো করে একটু বাহু দিয়ে আলিঙ্গন করি। আর যখনই বলেছে আলিঙ্গন করি, তখন সঙ্গে সঙ্গে সুদামা ভাবলো, কৃষ্ণ যদি আমাকে আলিঙ্গন করে তাহলে তো আমি চুপ করে থাকতে পারবো না, আমাকেও তো আলিঙ্গন করতে হবে। আর আমিও যদি হাতটা বাড়িয়ে আলিঙ্গন করতে যাই, আমার ওই বগল দাবাই যে চিড়ের পুটুলিটা রয়েছে সেটা তো পড়ে যাবে। এটা তো আর ওই কৃষ্ণকে দেখানোর মতো কিছু নয়, মাত্র 4 মুঠো চিড়ে। আমি বলবো কি করে কৃষ্ণের কাছে 4 মুঠো চিড়ে এনেছি? তাই এটাকে লুকিয়ে রেখেছে। এবার সুদামা বলছে, এই কানাই, আমি বলছি কি অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে এসেছি তো, তাই আলিঙ্গন করতে হবে না, এমনি কথা বল, আলিঙ্গন করার দরকার নেই। কি বললি? হাঁটাহাঁটি করে এসেছিস? শোন, হাঁটাহাঁটি করে তোকে সারা জীবনই হাঁটতে হবে, আসতে হবে, কিন্তু আলিঙ্গন না করলে আমি ছাড়বো না। তুই যদি আমাকে নাও আলিঙ্গন করিস, আমি জোর করে আলিঙ্গন করব। এই বলে কৃষ্ণ আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন কইল। হরি বল। শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আরে আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। চিড়ের পুটলি ভূমি পড়িয়া যে গেল, চিড়ার পুটুলি ভূমি পড়িয়া যে গেল। আরে চিড়ার পুটলি ভূমে পড়িয়া যে গেল, চিড়ার পুটুলি ভূমি পড়িয়া যে গেল। সঙ্গে সঙ্গে ওই ওড়নার মধ্যে বাঁধা একটা পুটলি দুম করে মাটিতে পড়ে গেল। কৃষ্ণ ওইটা দেখতে পেয়ে গেছে। জয় নিতাই, নিতাই গৌর হরি বল। যখনই দেখলো একটা কি যেন পড়লো মাটিতে, কৃষ্ণ তখন বলছে, সুদামা এই দাঁড়া 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 দাঁড়া। সুদামা, তাই বলি, যে ছেলে বেদ পাঠ শিখেছে তার তো ভুল হতে পারে না। আচ্ছা সুদামা, তোর ওই পুটলির মধ্যে ওটা কি রে? দেখি 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 পুটলিতে কি বাঁধা আছে, দেখি দেখি, সামনে দে। এই বলে কৃষ্ণ যেই পুটলিটাকে হাতে নিয়ে খুলেছে, ও মা! সুদামা, তুই আমার এত চিন্তা করিস? তুই এত দূর দিয়ে আমার কথা ভেবে ভেবে দিন কাটাস বল? আমাকে তুই এত ভালোবাসিস? আমি রাজা হয়েছি বলে আমি কত দামি 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 মিষ্টি খেতে খেতে মুখের স্বাদটাই আমার নষ্ট হয়ে গেছে, আর তুই আমার বন্ধু হয়ে আমার মুখের স্বাদ পাল্টানোর জন্য তুই আমার জন্য কষ্ট করে ভাবনা চিন্তা করে আবার চিড়ে নিয়ে এসেছিস। শুধু তাই নয়, চিড়েগুলোকে আবার যত্ন করে অল্প জল দিয়ে ভিজিয়ে নিয়ে এসেছিস, যাতে আমি খেতে গেলে আমার মুখে আঁচড় না লেগে যায়। সুদামা বলে, কানাই রে, সত্যি কথা বলতে কি আমি তো চিড়েগুলো ভিজিয়ে আনি নাই। ওই চিড়েগুলো ভিজলো কেমন করে জানিস? এই যে ভিক্ষা করা চিড়ে, আমার স্ত্রী কুচেলা 4 দ্বারে গিয়ে 4 মুঠো ভিক্ষা পেয়েছিল ওই চিড়ে। আর ওই 4 মুঠো চিড়ে আমি যখন তোর কাছে আনবো বলে ভেবে ফেললাম, তখন আমি মনে মনে চিন্তা করে নিলাম, যে বদনে পাকা পাকা ফল তুলে দিতে আমাদের হাতে কেঁপে যেত, যে বদনে ক্ষীর সর ননি তুলে দিতে মা যশোদার হাতে কেঁপে যেত, সেই বদনে আমি শুকনো চিড়ে কেমন করে তুলে দেব? এই কথাগুলি আমি শুধু ভাবতে ভাবতে
আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার হরি হরি চোখের বল। জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। আমি দেব বদনে, বাহ! আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলল, সুদামা তুই দুঃখ করিস না, দুঃখ করিস না। লোকে আমাকে সোনার থালায়, রূপোর থালায়, তামার থালায়, পেতলের থালায় ক্ষীর সর ছানা ননি মাখন দিয়ে আমায় সাজায়, কিন্তু সুদামা রে, তোর মতন ভিক্ষে করা চিড়ে নিয়ে চোখের জলে ভিজি আজ পর্যন্ত আমায় কেউ সেবা দেয় না। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তোর এই চোখের জলে ভেজা চিড়ের এক মুঠো আমি তোর সামনে তুলে নিয়ে মুখে তুলে দিলাম। আর এই জায়গায় দাপর যুগে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আগামী কলি যুগে যদি কোনো কলির মানুষ ভিক্ষা করে, কোনো কিছু দিতে লাগবে না, মাটির মালসা কিনে নিয়ে তাতে যদি চিড়ে, গুড়, বাতাসা আর দুটো তুলসী পত্র দিয়ে 2 বিন্দু চোখের জল শুধু দিতে পারে, আমি কথা দিলাম, আমি তার ভিক্ষা করা চিড়ে প্রসাদে পাবো। আমি ভিক্ষা করা চিড়ে প্রসাদে পাব। ওরে সুদামা রে, কথা দিলাম, ভিক্ষা করা চিড়ে প্রসাদ পাবো। ওরে সুদামা রে, আমি কথা দিলাম রে, বলি হারি, আমি ভিক্ষা করা চিড়ে চিড়ে প্রসাদে পাব। তাই জন্য মায়েরা, এই যে আপনাদের গ্রামে কীর্তন গান হচ্ছে, এই কীর্তন গানে কিন্তু মাটির মালসাই কিন্তু চিড়ে ভোগের একটা প্রথা, শুধু এই গ্রামে নয়, সারা দুনিয়াতেই হচ্ছে এখন। কলিযুগে যখন মহাপ্রভুর ভোগ হবে, সেখানে মাটির মালসাতেই চিড়ে, গুড়, বাতাসা দিয়ে ভোগ হয়। এটা দাপর যুগে কৃষ্ণের কথা দেওয়া ছিল, তাই সেই অনুসারে আজকে কলিযুগে চিড়ের ভোগ হয়। কোনো জমিদারের বাড়িতেও যদি ভোগ হয়, সেখানে সোনার থালায় দিলে হবে না, ওই মাটির মালসায় দিতে হবে, তা নাহলে আমার প্রাণ গৌরহরি পাবে না। এইভাবে বেশ কয়েকটা দিন সুদামার কেটে গেল। সেই চিড়ে প্রসাদ হাজার হাজার ভক্ত পেলেন, শিব ঠাকুর পেলেন, নারদমুনি পেলেন, কৃষ্ণ নিজে পেলেন, কৃষ্ণের স্ত্রীগণ পেলেন। পেলেন না শুধু একজন, তিনি হলেন মা দুর্গা। পেলেন না, মা দুর্গা পেল না বলে মা দুর্গা অভিশাপ দিলেন, একটা আক্ষেপ প্রকাশ করলেন যে এই দাপর যুগে যখন আমি সুদামার প্রসাদ থেকে বঞ্চিত হলাম, আগামী কলিযুগে যখন পুরীর মন্দিরে জগন্নাথের প্রসাদ হবে, সেই প্রসাদের ভোগের হাড়ি প্রথমে আমি পাবো, তারপরে জগবাসী পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, দেখতে দেখতে বেশ কটা দিন কেটে গেল। সুদামা বাড়ি চলে আসছেন। সুদামা কৃষ্ণকে বলছে, এই কানাই, এইবার আমায় বিদায় দে,
আমার বাড়িতে আমার স্ত্রী অপেক্ষা করছে, আর আমার বেশি দিন থাকলে চলবে না, কানাই আমাকে বিদায় দে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে সুদামার সংসারে কতটা অর্থের অভাব আমি ছাড়া কেউ জানে না, কিন্তু এতগুলো দিন আমার কাছে কাটালো, একটা বারের জন্য আমাকে হাত পেতে টাকা চাইলো না। কি ছেলে, কতটা অভাব, কিন্তু আমি তো রাজা, একটা বার যদি আমাকে চাই আমি ওকে নিঃস্ব করে দিয়ে দিতাম, কিন্তু চাই না। যখন দেখছে সুদামা চাইলই না, কৃষ্ণের কাছ থেকে সুদামা যখন বিদায় নেবে, এমন সময় কৃষ্ণ নিজে থেকে প্রশ্ন করলেন, সুদামা, এই সুদামা, আচ্ছা তোর সংসারে কোনো অভাব নেই? সুদামা হাত জোড় করে বলছে, কানাই আমার সংসারে কোনো অভাব নেই, আমি না খুব ভালো আছি, আমি সুখে শান্তিতে সুন্দর জীবন কাটাচ্ছি, তুই ভালো থাকিস, আমি চললাম, বেরিয়ে গেলাম। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, সুদামা তুই বাড়ি যা, তোকে আমি কি দিই তুই বাড়ি গিয়ে জানতে পারবি। আর এদিকে সুদামা যখন বাড়ি ফেরত চলে আসলো, বাড়ি আসার পথে মাঝ রাস্তায় একটা জঙ্গলের ভেতরে সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদছে, আর মনে মনে চিন্তা করছেন, কোয়াহাং দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধু হৃদেশ মাহং বাহুভ্যাং পরিরম্ভিত। মানে কৃষ্ণের উদ্দেশ্যে সুদামা ভাবছেন, কোথায় আমি একজন দরিদ্র পাপী ক কৃষ্ণ শ্রীনিকেতন, আর কোথায় মা লক্ষ্মীর গৃহস্বরূপ শ্রীকৃষ্ণ। যেহেতু আমি তার ছোটবেলার বন্ধু, তাই সে আমাকে বাহু দুটো বাড়িয়ে আলিঙ্গন করে তার বুকের মাঝখানে আমাকে জায়গা দিয়েছে, আমি এর থেকে বেশি কিছু আর চাই না। সেই সুদামা কাঁদতে 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 বাড়ি চলে আসলো। এবার মায়েরা যখন বাড়ি চলে এলেন, হয় কি না সেবা সেবা হয়ে গেছে শুরু, এখানে সেবার ব্যবস্থা রয়েছে, ভোগের ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে যেমন নামামৃত আস্বাদন করলেন দুটো কান দিয়ে, আর ওইখানে এবার প্রসাদের ব্যবস্থা রয়েছে, অবশ্যই আপনারা প্রসাদ গ্রহণ করবেন, তারপর আবার কীর্তন শুনতে বসবেন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। সুদামা বাড়ি চলে এলো। এইবার দেখুন, সুদামা বাড়িতে এসে দেখলো নিজের স্ত্রীকেও দেখতে পেল না, তালপাতার কুঁড়ে ঘরও নেই। বিদেশ থেকে কোনো রাজা এসে কুঁড়ে ঘর ভেঙে দিয়ে বিরাট একটা রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছেন। আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে ছুটে এলো দরজার সামনে, এসে দেখছে রাজপ্রাসাদের ভেতর থেকে সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে কুচেলা দেবী দাঁড়িয়ে রয়েছেন। কুচেলা দেবী বলল স্বামীকে, স্বামী কয়েকদিন আগে আপনি যখন আপনার ভাই কানাইয়ের কাছে গেলেন, তার পরের দিনেই বিশ্বকর্মা এসে রাজপ্রাসাদ তৈরি করে দিলেন। স্বয়ং কুবের এসে ধনরত্ন উজাড় করে দিলেন, আর মা লক্ষ্মী দেবী এসে আমাকে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিলেন। তখন সুদামা বুঝতে পারলো এটা কৃষ্ণের কাজ। ওরে সখারে, আমাকে তুই সর্বস্ব দিয়ে যদি ভুলিয়ে রাখতেও চাস, আমি কিন্তু তোকে কোনো জন্মেও ভুলতে পারবো না। কেন জানিস? প্রেমময় ত্রে হোগে আমার জনমে জনমে, হরি 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 বল, আমার জনমে জনমে, প্রেমময় ত্রে হোগে আমার জনমে জনমে, মৈত্রী হবি আমার জনমে জনমে। বলি আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে, হরি বল। আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে, আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে। আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না, জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না, জন্মে জন্মে বন্ধু হতে পারে ভাই কানাইয়ের সে চরণে, হরি বল। হতে পারি, ভাই কানাইয়ের সে চরণে, জন্মে বন্ধু হতে পারি, ভাই কানাইয়ের সে চরণে, জন্মে বন্ধু হতে পারি, ভাই কানাইয়ের সে চরণে। আর কিছু চাই না, আর কিছু চাই না। জন্মে জন্মেই বন্ধুত্ব হয়ে এসেছিল সেই সুদামা। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনারা যে লীলাটি আস্বাদন করলেন সেটি হলো কৃষ্ণ সুদামা। এটা দাপর যুগের ঘটনা, কিন্তু এই সুদামা সত্য যুগে ছিলেন
চার নারায়ণের মধ্যে একজন নারায়ণ। আর ত্রেতা যুগে ছিলেন চার ভাইয়ের মধ্যে একজন ভাই, তার নাম হলো ভরত। আর দাপর যুগে ছিলেন কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। আর কলি যুগে দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। এই সুন্দরানন্দ পণ্ডিতের যশোর জেলায় ছিল তার আশ্রম। এখনো সেই সুন্দরানন্দ পণ্ডিতের আশ্রম রয়েছে এবং তিনি একজন বড় ভক্ত, তার প্রমাণ সেই জায়গায় রয়েছে। একদিন জামির গাছের তলায় বসে বসে কদম ফুলের বাসনা করেছিলেন বলে সেই জামির গাছে কদম ফুল ফুটে দেখা দিয়েছিলেন এবং সেই ফুল নিয়ে ভাই কানাইকে সাজিয়েছিলেন। তাই বলছে সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। আর সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। আর ফোটাল কদম ফুল জামির গাছে গো, ফোটালো কদম্ব ফুল জামিরের গাছে গো। আর ফোটালো কদম্ব ফুল জামিরের গাছে গো। সবাই বলুন কৃষ্ণ সুদামা কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ। আর সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। আর সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান, হরি বল। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। আর জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। বদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, বদন ভরে বাবু তুলে জয় দাও জয় দাও। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবাই মিলে জয় দাও, শ্রীরাম সুদাম নাম সুদাম সবাই মিলে জয় দাও। শ্রীরাম সুদাম নাম সুদাম সবাই মিলে জয় দাও। মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও। মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও, মধুর শ্রী বৃন্দাবনে সবাই মিলে জয় দাও। আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও, আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল।